তো যারা যারা মানে বিবাহিতরা রয়েছে তারা খেয়াল করবে যে তোমাদের দুজনের মধ্যে মানসিক বন্ডিংটা যেন ঠিকঠাক থাকে। শারীরিকটা তো ঠিক থাকেই, মানসিকটাও ঠিক থাকতে হবে। না থাকলে সেই বাড়ির মেয়ে, সেই বাড়ির বউ কিন্তু মনমরা হয়ে থাকবে। মাঝে মাঝে সেই বউটার কিন্তু মরে যেতেও ইচ্ছা করবে, মনে হয় যেন নিজেকে আমি শেষ করে দিই। কিন্তু যেহেতু তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সংসার হয়ে গেছে, সে কি করবে? তাই সে ঘরের মধ্যেই ফেঁসে থেকে যায়। আর উল্টো দিকে ছেলেটা কাজের সূত্রে বাইরে বেরোয়, ছেলেটার কোনো অসুবিধা হয় না। এখন ব্যাপারটা একটু উল্টো হয়ে গেছে, এখন মেয়েরাও কাজে বেরাচ্ছে, তাই মেয়েদের কাছেও সেই সুযোগগুলো আসছে, সামনে চলে আসছে। অনেক ক্ষেত্রে কী হয় দেখো, যখন আমরা বড় হই না, যত বড় হই আমাদের পছন্দের যে স্বাদ, যে টেস্ট, সেটাও বদলাতে থাকে। যেমন একটা গ্রামের মেয়েকে বিয়ে করে বিয়ে দেওয়া হয়েছে পরিবারের, গ্রামের মেয়েটা আগে পরিবারের যে মান্যতা তার উপরে বিশ্বাস ভরসা রাখতো, কিন্তু ধীরে ধীরে ওই গ্রামের মেয়েটা আস্তে আস্তে কালচার শিখে শিক্ষা আরও নিজের ভেতরে ডেভেলপ করলো, তখন মেয়েটার টেস্টটা বদলে যাবে। মেয়েটা তখন তার একটা কম্প্যানিয়নকে খুঁজবে যে তারই মতো, যে উচ্চাকাঙ্ক্ষী। ঠিক আছে, মেয়েটা নিজেকে আপগ্রেড করেছে। ফোনে যেরকম আমাদের সফটওয়্যার সিস্টেম আসে আপগ্রেড করার জন্য, সেরকমভাবে মেয়েটা হয়তো নিজেকে আপগ্রেড করে ফেলেছে, স্বামীটা করতে পারেনি। কোনো ক্ষেত্রে স্বামী নিজেকে আপগ্রেড করে ফেলেছে, ঘরের বউটা নিজেকে আপগ্রেড করতে পারেনি। তখন মানসিকভাবে দুজনের একে অপরের সাথে স্যাটিসফাইড হয় না, মানে পরিপূর্ণতা, তৃপ্ত লাভ অনুভব করতে পারে না ওরা। সম্ভোগটা তো করে বিছানাতে একে অপরের সাথে, কিন্তু ওই সম্ভোগ অবধি সীমিত। সম্ভোগ করে যখন রস পড়ে গেল, একে অপরের মতো দুজন এপাশ ওপাশ ধপাস করে শুয়ে পড়লো, ঘরে থাকে। হ্যাঁ, বরটা দেখবে হয়তো ফোন ঘাঁটছে, টিভি দেখছে। হ্যাঁ, মানে একটা ডিপ কনভারসেশনের মধ্যে বউয়ের সাথে বসছে না, মানে গভীর যে কথোপকথন, গভীর বার্তালাপ বউটার সাথে যে করা, বসে যে একটু গল্প করা, হ্যাঁ বলো বলো বলো, না না না, যেমন একটা লাভার বয়। বিয়ে করলে 3টে ভাগ থাকে, একটা স্বামী, লাভার বয়, একটা বন্ধু। তোমাকে এই 3টে সত্তাই নিজের মধ্যে রাখতে হবে, সে ছেলে বলো কিংবা মেয়ে বলো। ঠিক আছে, মানসিক সম্ভোগ, মানসিক মিলন আগে জরুরি, মোর দেন শারীরিক মিলন। যদি এইটা একটা মেয়ে বা ছেলে না পায়, তখন সেটা যদি বাইরে থেকে তাকে কেউ এসে প্রোভাইড করে দেয়, কোনো ছেলে এলো মেয়েটার জন্য, খোঁজ খবর রাখছে, কেমন আছো, আর বাইরে থেকে না ছেলেরা এটা সেন্স করতে পারে যে বিবাহিত মহিলাটা কোন দিকের কমতি আছে। তো বোঝা গেল মানসিক সম্ভোগ জরুরি।